কাচের দুধ পুলি পিঠা নরম তুলতুলে মজাদার ঠান্ডা ঠান্ডা এই কাচের দুধ পুলি পিঠা একবার যাকে খাওয়াবেন এটা সে সারা জীবন মনে রাখবে যে জবর একখান পিঠা খাইছিলাম। এতটাই মজাদার এবং সুস্বাদু, মন প্রাণ আত্মা কলিজা সব একেবারে ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে। অসম্ভব মজার এই কাচের দুধ পুলি পিঠা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা পিঠার জগতে এক নাম্বার আমি বলবো। অসম্ভব মজার এই পিঠা তৈরি করার জন্য আজকে আমরা এখানে ব্যবহার করেছি ছোট দানার সাবুদানা। তো আপনারা বড় দানাটাও নিয়ে নিতে পারেন। সাবুদানার সঙ্গে জাস্ট আমরা লবণ দিয়ে মিশিয়ে একদম সুন্দর করে পানি দিয়ে মেখে রাখবো। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, জাস্ট পানি দিয়ে মেখে এটাকে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট ওটা ভিজতে থাক। এদিকে আমরা একটু নারকেল কোড়া, সাথে একটু খেজুরের গুড় আর অল্প একটু পানি দিয়ে নরম পাকের একটা পুর তৈরি করে নিচ্ছি। এই নারকেলটা খুব মিহি করে কোড়ানোর চেষ্টা করবেন, এতে করে খুব বেশি উস্কো খুস্কো হয়ে থাকবে না, পিঠার ভেতরে খুব সুন্দরভাবে সেট হবে। তো একদম মিহি করে নারকেলটা কুড়িয়ে নিয়ে ঠিক এইভাবে নরম পাকের একটা পুর তৈরি করে নেব। তো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এরকম নরম নরম ভেজা ভেজা রেখেই নামিয়ে নিব। এরই মধ্যে আমার সাবুটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। এক বিন্দু পরিমাণও ভেতরে কোনো কিছু নেই। এখন এর সাথে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধুমাত্র হাত দিয়ে আটা মাখানোর মতো করে মেখে নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। মাখাতে মাখাতে একটা সময় দেখা যাবে ঠিক এরকম একটা আঠালো আঠালো ডো তৈরি হয়ে গেছে। এরপরে হাতটা সুন্দর করে ধুয়ে নিয়ে হাতে একটু ঘি, তেল অথবা বাটার সুন্দর করে মেখে নিয়ে যত বড় বড় পুলিগুলো তৈরি করতে চান পিঠাগুলো ঠিক সেরকম অনুসারে ছিঁড়ে নিয়ে হাতে একটা বলের মতো তৈরি করে বাম হাতের তালুতে রেখে ডান হাত দিয়ে চাপ দিয়ে ঠিক এইভাবে আমরা ছোট্ট ছোট্ট লুচির মতো বা রুটির মতো তৈরি করে নেব। চতুর্দিকে যাতে একই সমান থাকে ঠিক এইভাবে আমরা চাপটা দিয়ে প্রত্যেকটা রুটি তৈরি করে নিচ্ছি। ব্যাস, আমাদের সবগুলো হয়ে গেছে। আমার এছাড়াও আরও 2টা আছে। এরপরে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলো একইভাবে আমরা সবগুলোর মধ্যে বসিয়ে নিচ্ছি আগে। তো সবগুলো একই মাপে বসিয়ে নিয়ে জাস্ট এইভাবে 2 পাশ থেকে ধরে একটু সামান্য ছোঁয়া দিলেই কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। যেহেতু এই সাবুদানার ডোটা খুবই আঠালো তাই জয়েন্ট হতে কোনো সমস্যা হবে না, জাস্ট একটু সামান্য চাপ দিলেই এটা জয়েন্ট হয়ে যাবে। তো সবগুলো আমি একইভাবে জয়েন্ট করে নিয়েছি। এখন এগুলো আমরা দুধের মধ্যে দিয়ে রান্না করে নেব। আমি পিঠাগুলো তৈরি করতে করতে চুলার দুধটাও বসিয়ে রেখেছিলাম আর দুধটাও কিন্তু জাল হয়ে গেছে। আমি গরুর দুধ দিয়েই রান্না করছি, আপনারা পাউডার দুধ অথবা বাজারে যে প্যাকেটজাত দুধগুলো পাওয়া যায় সেটা দিয়েও রান্না করতে পারবেন। এরপরে গরম দুধের মধ্যে আমরা পিঠাগুলো ছেড়ে দিব, অবশ্যই গরম দুধের মধ্যে ছেড়ে দিবেন। এরপরে 10 মিনিট বা 15 মিনিট লো আঁচে রেখে সিদ্ধ করে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ হয়ে যখন কালারটা একদম কাচের মতো গ্লাসের মতো